মা ছেলের নতুন কাহিনী নিয়ে এসছে নতুন বাংলা ছবি আড়ি, যে ছবিতে আছে ইয়াশ, নুসরাত এবং মৌসুমী চ্যাটার্জি। কেমন হলো সেটা আলোচনা করব সবকিছু। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি আড়ির বিষয়ে আলোচনা করব, জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। গল্প ছোট করে বলতে গেলে বলতে হয়, ইয়াশের মা অর্থাৎ মৌসুমী চ্যাটার্জির চরিত্রের বয়সের সঙ্গে সঙ্গে একটা রোগ হয়, যে রোগটায় সমস্ত কিছু তার পুরনো স্মৃতি ভুলে যায়। তার ফলে ইয়াশকে কখনো তার ছেলে হিসেবে পরিচয় পায়, আবার কখনো সে তার স্বামী হিসেবে পরিচয় দিতে হয়। এরপরে তাদের জীবনে আসে, অর্থাৎ ইয়াশের জীবনে আসে নুসরাতের চরিত্র। এরপরে তাদের জীবন কোন দিকে মোড় নেয় তা জানতে আড়ি ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। এক কথায় পারিবারিক ছবির সঙ্গে হালকা পাতলা অ্যাকশন এবং পলিটিক্যাল জোক নিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। ছবিটা এক কথায় আমার ঠিকঠাক লেগেছে। অভিনয় প্রত্যেকেরই ভালো। ইয়াশকে কিন্তু অনেকটা ম্যাচিওর লেগেছে এই ছবিতে। নুসরাত তার নিজের জায়গা থেকে ঠিকঠাক এবং মৌসুমী চ্যাটার্জির অভিনয় বেশ ভালো। বিশেষ করে ইমোশনাল সিনে তার অভিনয় দেখার মতো ছিল। অভিনয়তে আউট অফ 5 আমি 4 দেব। ডায়ালগস বেশ ভালো। কিছু কিছু পলিটিক্যাল জোক আছে যেগুলোকে আপনাদের মজা দিতে পারে এবং প্রত্যেকটা ডায়ালগ আপনাদের ভালো লাগবে। আউট অফ 5 ডায়ালগকে আমি 3.5 দেব। চিত্রনাট্য আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা বোরিং না হলেও এনগেজিংও নয়। আউট অফ 5 চিত্রনাট্যকে আমি 3 দেব। ছবিতে হালকা পাতলা অ্যাকশন আছে, এছাড়া একটা আইটেম সঙ্গ রাখা হয়েছে, ডাকাত পড়েছে এই গানটার মাধ্যমে, যার ফলে ক্লাস এবং মাস দু ধরনেরই দর্শককে এই ছবিতে ক্যাটার করা হয়েছে। ওভারঅল এই ছবিটা আমার ঠিকঠাক লেগেছে, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক। এছাড়াও মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমার ঠিকঠাক লেগেছে। আউট অফ 5 মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি 3 দেব। এছাড়াও এই ছবিতে একটা জিনিস আমার সমস্যা লেগেছে, ছবির প্লটটা তো আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু সাবপ্লটগুলো কিন্তু আরও একটু জোরদার হতে পারতো, যাতে দর্শকদের এনগেজিং ব্যাপারটা থাকতো। এছাড়াও ছবির টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু খুব একটা পোক্ত ছিল না। টুইস্ট অ্যান্ড টার্নস আছে, কিন্তু খুব একটা ঝটকা দেওয়ার মতো কিছু নয়। ওভারঅল এই ছবিটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক। আপনাদের এই ছবিটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মৌসুমী চ্যাটার্জিকে অনেকদিন পর বড় পর্দায় দেখে কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।